সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা রোগ নিয়ে কথা বলি, তবে আজ আমরা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। শুরুতে জানতে চাই একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষায়িত জ্ঞান, আপনার ব্যক্তি জীবন এবং কেন আপনি চিকিৎসা সেবাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না 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 না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানটার বিশেষত্ব আমিও ফিল করছি। সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলিতে শুধুমাত্র অসুখ বিসুখ, হার্টের অসুখ, কিডনি অসুখ, ডায়াবেটিস, প্রেশার এগুলি নিয়ে আলোচনা হয় এবং কখনো কখনো আমার মনে হয় যে রোগীরা বোধ হয় একটু বিরক্তই বোধ করে যে শুধু অসুখ নিয়ে কথা বলি। সেখানে ডাক্তার যে একজন মানুষ, তারও যে জীবন আছে, সেগুলিও রোগীদের জানার প্রয়োজন বলে আমি মনে করি। আমি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। আমি সেখানকার স্থানীয় সরাইল অন্নদা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করি এবং পরবর্তীতে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে পাশ করি এবং সরকারি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাই। সেখান থেকে আমি 2000 সালে এমবিবিএস পাশ করি এবং পাশ করার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ক্রিশ্চিয়ান মেডিকেল সেন্টার, যেটি মিশন হাসপাতাল নামে স্থানীয়ভাবে পরিচিত, সেখানে চিফ মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি এবং সেখানে আমি 4 বছর সার্ভিস দিই এবং সেখানকার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার পেশেন্ট ছিল। এটি একটি ম্যাটারনিটি হসপিটাল ছিল, যার বেশিরভাগ পেশেন্টই আমার কাছে ছিল লেডি পেশেন্ট এবং অনেক প্রায় 5,500 শিশুর জন্ম কিন্তু আমার সময়ে ওই হাসপাতালে, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো সেই সময়টাতে 4 বছর সার্ভিস দেওয়ার পর আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। আমার স্ত্রী নীতা চক্রবর্তী, আমাদের একটি পুত্র সন্তান আছে এবং পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এখন যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আপনি যেটি বলছেন, সেটি সেই সময় 2004-এ আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। সেটি আমরা আমাদের ব্যবস্থাপনায় অধিগ্রহণ করি এবং সেটির মূল দায়িত্ব আমি নেই এবং পরবর্তীতে এটিকে আস্তে আস্তে পরিচালনা করতে করতে সেই 50 শয্যার আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি এখন কিন্তু 350 শয্যার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের 500 শয্যার ইউনিভার্সাল দ্য মেডিসিটির সুপার স্পেশালিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, যেটি বাংলাদেশের একটি আইকনিক কর্পোরেট হসপিটাল হবে, যেখানে উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা, চিকিৎসা সুবিধা বিদ্যমান থাকবে। তো বাই দিস টাইম আমি আমার হসপিটাল পরিচালনার স্বার্থে দেশে বিদেশে বেশ কিছু হসপিটাল ম্যানেজমেন্ট এবং লিডারশিপ ট্রেনিং করেছি। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সর্বশেষ আমি জাপানে
লিডারশিপ ট্রেনিং একটা প্রোগ্রাম করেছি, যেটি জাপান গভর্নমেন্টের একটি স্কলারশিপ প্রোগ্রাম ছিল, বিডিএলডি প্রোগ্রাম, যেটির মাধ্যমে আমি হায়ার ম্যানেজমেন্ট প্রোগ্রামে ওসাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কানসাই ক্যান্সু সেন্টার, সেখান থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করি, যার মাধ্যমে আমি এদেশের মানুষকে স্বাস্থ্যসেবায় আরও অধিকতর সার্ভিস দিতে সক্ষম হচ্ছি বলে আমি মনে করি। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মার দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরো, সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে দিনের কাজগুলি করুন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।